পশ্চিমবঙ্গ সরকার, শ্রীমতী রূপা গাঙ্গুলি মাননীয় বিধায়ক, শ্রীমতী পাপিয়া অধিকারী মাননীয় বিধায়ক, শ্রী রুদ্রনীল ঘোষ মাননীয় বিধায়ক এবং রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মহানায়কের পরিবারের সদস্যবৃন্দ। আর্টিস্ট ফোরামের তরফ থেকেও নিবেদন করা হবে শ্রদ্ধা এই সেই মর্মহন মূর্তি মহানায়ক উত্তম কুমারের, যার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এক অবিস্মরণীয় মুহূর্ত, মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত। রাজ্য সরকারের তরফে এই আয়োজন মহানায়ক উত্তম কুমারের মূর্তি ও স্মারক ফলকের আবরণ উন্মোচনের পর এবার পুষ্পার্ঘ্য অর্পণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। একে একে অন্যান্য অতিথিবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। সম্মিলিতভাবে আজ শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে। তার নব উন্মোচিত মূর্তির সামনে রয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ, সঙ্গে আর্টিস্ট ফোরামের তরফেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত, আর্টিস্ট ফোরামের তরফ থেকে নিবেদন করা হচ্ছে শ্রদ্ধা মহানায়কের প্রতি। সম্মাননীয় সকল অতিথিবৃন্দ আজ একযোগে শ্রদ্ধা নিবেদন করলেন। শিল্পী সংসদের পক্ষ থেকে আজ শ্রদ্ধা নিবেদিত হল এই বিশেষ দিনে মহানায়ক উত্তম কুমারের প্রতি। তার নব উন্মোচিত মূর্তি ও স্মারক ফলকের সামনে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ রাজ্য সরকারের তরফে এই বিশেষ উদ্যোগের রূপায়ণ সম্ভব হয়েছে। মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে তার মূর্তি এবং স্মারক ফলকের আবরণ উন্মোচিত হল কেওড়াতলা মহাশ্মশানের পুণ্যভূমিতে। সকল অতিথিবৃন্দকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। এবার এক অনবদ্য মুহূর্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহাসিক গান কালোজয়ী গান, যা মহানায়কের অগ্নিশ্বর ছবিতে ব্যবহৃত হয়েছে। সেই গান এবার কণ্ঠে শ্রী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং তাকে সঙ্গত করছেন এস রাজে তথাগত মিশ্র।
গোটা কলকাতাকে ভালো রাখার নেতৃত্ব দিচ্ছেন কমিশনার আইএস স্মিতা পান্ডে মহোদয়া রয়েছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা এবং অন্যান্য সুধীজন। আপনারা জানেন যে আজকে মহানায়কের প্রয়াণ দিবস। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন প্রাথমিক আলোচনা করেছিলাম তখন ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা স্মরণ করব। তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছে সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ির লোকের অনুমতি নিয়ে একটি ফাইবারের মূর্তি প্রতিষ্ঠা করব এবং আজকে তাকে স্মরণ করব হৃদয় দিয়ে। আমরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে আমরা আজকে আলোচনা করব এবং আমরা প্রকৃতপক্ষে মহানায়কের আবির্ভাবের দিনটি খুব বড় করে উদযাপন করব, কারণ সেদিন তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিবস। এবারে ৩রা সেপ্টেম্বর শতবর্ষ। ইতিমধ্যে অনেক সাংস্কৃতিক কর্মী আমার সঙ্গে নবান্নতে দেখা করেছেন। আমাদের সঙ্গে যে 4 জন বিধায়ক রয়েছেন যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, তারাও আমাকে নানা প্রস্তাব দিয়েছেন। এর বাইরেও যারা মহানায়ককে ভালোবাসেন, এই বাংলার চলচ্চিত্র জগতের হৃত গৌরবকে ফিরিয়ে আনতে চান এবং সম্পূর্ণ রাজনীতি মুক্ত আমাদের আগের গরিমা আরো সুন্দর করে তুলে ধরতে চান, আমার পাশে থাকা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মী তিনি স্মিত হেসে আমাকে সমর্থন জানাচ্ছেন। আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমরা অনেকটা ভুল করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এসে সুন্দর করে গড়তে হবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অনেকগুলো দপ্তরের সাথে তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণ মন্ত্রকের দায়িত্বটা হাতে রেখেছি। বোন পূর্ণিমা আমাকে সহযোগিতা করছে। আমি আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করে আমার কথা শেষ করব। আমরা 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন। আজকে মহানায়কের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই রাজ্যের সমস্ত শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মহানায়কের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে যথাযথ শুভেচ্ছা জ্ঞাপন করে আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। प्रिपरेटरी मीटिंग होगा जल्दी, वहाँ एक प्रिपरेटरी कमेटी बनेगा, सुझाव लेना पड़ेगा। ये चीफ मिनिस्टर, मंत्री, एमएलए, आधिकारिक का काम पूरा नहीं है। इसके अंदर जो हमारी एक्टर्स है, जो हमारी सांस्कृतिक जो आंदोलन का साथ जुड़ा हुआ है, ये बहुत सारे लोग हैं। ये बंगाल में ये
आपका ये बड़ा प्लेटफॉर्म है, सबका सुझाव लेकर आगे बढ़ना चाहता हूं हम लोग, इसलिए प्रिपरेटरी कमेटी बनेगा, उन्होंने सबका ओपिनियन लेगा और कुछ डिसीजन सरकार की ओर से लिया गया है। इस साल में हम लोग उत्तम कुमार फिल्म सेंटर और उत्तम मंच जो है उसका रिनोवेशन और मॉडर्नाइजेशन, ये सब काम करने के लिए सरकार डिसीजन लिया है। हमारी बजट में इसके लिए जो प्रावधान रहना चाहिए वो भी हम लोग अलॉट किया है। थैंक यू। এই প্রসঙ্গের বাইরে তো হবে না, স্থান কাল পাত্র আছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্যের জন্য। চলচ্চিত্র জগতের প্রতিনিধিগণ, আর্টিস্ট ফোরামের প্রতিনিধিগণ আজকের এই অনুষ্ঠানে ছিলেন। শ্রদ্ধা